নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। একদম ইউনিক রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আজ আমি বানিয়েছি সাই এগ। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। তো দেখো, এখানে আমি 6টা ডিম নিয়েছি। একটা পাত্রে ডিমগুলো ভেঙে পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি 5 মিনিট খুব সুন্দরভাবে ফাটিয়ে নেব। অবশ্যই কিন্তু সময় দিয়ে ডিমটাকে ফাটাতে হবে, তাহলে কিন্তু নরম ও সফট হবে। তো অন্য একটা পাত্রে আমি ডিমগুলো ভাপানোর জন্য তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করলে ডিমটা কিন্তু খুব সহজে পরে উঠে যাবে ভাপানোর পরে। তারপর ডিমের মিশ্রণটা রেখে একটা কড়ার মধ্যে জল দিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে ডিমের বাটিটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট আমি মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। তো এখানে একটা পেস্ট করার জন্য 7টা কাঁচা লঙ্কা, 1 চামচ মগজদানা, 8টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত আর 3 চামচ আমি টক দই অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। তো এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে অল্প সাদা তেল দিয়ে হালকা ভেজে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। আর এই রেসিপিটাই কিন্তু আমি এখানে আদা রসুন ব্যবহার করছি না, পেঁয়াজ ব্যবহার করছি। তো তারপরে 10 মিনিট পরে খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে ডিমটা আমার ভাপানো হয়ে গেছে। আর সুন্দরভাবে কিন্তু, যেহেতু আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, খুব সুন্দরভাবে উঠেও গেছে। এখন আমি চারিদিক দিয়ে ছুরি দিয়ে একটু কেটে কেটে বাদ দিলাম যাতে সুন্দর লাগে। তারপরে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, তারপরে আমি ফণি সাইজে চৌকো চৌকো করে কেটে নেব। অবশ্যই তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম ও সফট হয়েছে। আর ডিমের কিন্তু এখানে কোনো কাঁচা গন্ধ বার হবে না, যেহেতু গোলমরিচ আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। পরে কিন্তু আমি লেবুও ব্যবহার করব। একদম তোমরা ফণির স্বাদ পাবে আর দারুণ টেস্ট হয় বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব আইডিয়ায় বানানো। আর এরকম ডিমের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, দেখার জন্য সাবস্ক্রাইব করে ইউটিউবের বন্ধুরা পাশে থেকো। নতুন নতুন ডিমের তোমরা রেসিপি দেখতে পারবে। আরও অনেক স্ন্যাক্সের রেসিপিও ছাড়া আছে চিকেনের, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখতে থাকো লাইক দিয়ে। এখানে আমি হালকা ভেজে নিয়েছি সাদা তেল দিয়ে, বেশি ভাজলে কিন্তু তাহলে নরম ডিমের ভাবটা থাকবে না। তারপরে আমি তুলে নিয়েছি। রান্না করার জন্য এখন আবারও কড়ার মধ্যে সাদা তেল দিয়ে হাফ চামচ ঘি দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 8টা আমি গোলমরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ফোড়নে গোলমরিচ আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তারপরে যে পেঁয়াজের পেস্টটা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা, তো সেই পেস্টটা দিয়ে আমি এখানে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে তারপর আমি পেস্ট করেছি, তার জন্য কিন্তু পেঁয়াজের কোনো কাঁচা গন্ধও থাকবে না। তো দেখো 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম আঁচে। তারপরে এখানে আমি টক দই, কাঁচা লঙ্কা, মগজদানা, কাজু বাদাম আর পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম, তো সেই পেস্টটা দেব। আর এই পেস্টটা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটা একদম তোমাদের কমিয়ে রাখতে হবে, যেহেতু এখানে আমি টক দই দিয়েছি। তো দেখো পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখন মিডিয়াম আঁচে গ্যাসটা করে দিলাম। তো মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম। তারপর মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি এখানে অল্প জলও দিয়ে দিলাম, যাতে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয় আর কড়ার মধ্যে নাও লেগে যায়। তার জন্য আমি অল্প জল এখানে ব্যবহার করলাম। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করব ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরের গুঁড়োও ব্যবহার করছি না, তোমরা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। তো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষাবো না, যেহেতু আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করব পাতিলেবুর রস। হাফ পাতিলেবুর রস আমি ব্যবহার করছি। আর পাতিলেবুর রসটা দেওয়ার সময়ও বন্ধুরা তোমরা গ্যাসের আঁচটা আবারও কমিয়ে রাখতে হবে। তো এই টিপসগুলো কিন্তু তোমরা মনে রেখে এই রেসিপিটা বানাবে। তো দেখো পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর এই পাতিলেবুর রস দেওয়ার জন্য তোমরা একদম পারফেক্ট পনির স্বাদ পাবে। তো দেখো পাতিলেবুর রসটা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে তারপর আবারও আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। মানে আমি তো কমিয়ে রেখেছিলাম পাতিলেবুর রস দেওয়ার সময়, এখন মিডিয়াম আঁচ করে দিলাম। তারপরে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। তো তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা দিও, যে যেমন তোমরা ঝোল খেতে চাইবে। তো আমি 1 বাটি জল দিয়ে আমি একদম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি আর এখানে দিয়ে দেব
হাফ চামচ আমি শাহি গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। তো ঘি আর শাহি গরম মশলা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, 30 সেকেন্ড মতন আমি গ্যাসে রেখেছিলাম মিডিয়াম আঁচে। তারপরে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর লোভনীয় হয়েছে আর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা একবার করে খেও আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে এই রেসিপিটা। একদম ইউনিক রেসিপি, আমি আগেও বানিয়েছিলাম, সবাই খুব ভালো বলেছে, তাই আমি আবার রান্না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। কতটা সুন্দর লোভনীয় হয়েছিল বন্ধুরা, দেখেই মনে হচ্ছে আমি শাহি পনির বানিয়েছি। না বন্ধুরা, আমি শাহি এগ রেসিপি বানিয়েছি এখানে। তো একটা প্লেটে এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পারবে। আর ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। আজকের মতো টাটা বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, টাটা।